রাধারানীকে দেখে কেন কংস ভয় পেতেন? যখন সকল রাক্ষসকে পাঠিয়ে শ্রীকৃষ্ণকে মারতে পারেননি, তখন নারদমণি কংসকে বলেন, যতক্ষণ শ্রীকৃষ্ণের শক্তি রাধারানী বর্ষানাতে বেঁচে থাকবে, শ্রীকৃষ্ণকে কেউ কিচ্ছু করতে পারবে না। তখন শ্রীকৃষ্ণের শক্তি রাধারানীকে মারার জন্য কংস দুইবার বর্ষানাতে যান। প্রথমবার ছিল যখন রাধারানী ছোট ছিলেন। কংস বলে মুখিয়া ব্রজভানুর কন্যার দর্শন করতে চান। তখন রাধারানীকে কংসের কোলে দেওয়া হয়। তখন রাধারানী তেজে কংসের চোখে জল চলে আসে। কংস রাধারানীকে ফেলে দেওয়ার জন্য যখনই পা ধরতে যায়, তখনই রাধারানী হাসেন এবং রাধারানীর হালকা পা নাড়াতেই কংস সোজা বর্ষানা থেকে মথুরায় গিয়ে পড়ে। দ্বিতীয়বার যখন আসেন, তখন রাধারানী বড় হয়ে গিয়েছিল। তখন রাধারানী ও গোপীরা মিলে কংসকে লেহেঙ্গা পরিয়ে নৃত্য করিয়েছিল এবং কয়েক মাস গোপী সেজে গোবর উঠাতে হয়েছিল। তখন নারদমণি রাধাকে অনুরোধ করে ছাড়িয়ে নিয়ে যান। রাধে রাধে।